আয় আল্লাহ জানি না ময়দানে কার মা নাই, কার বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। ও আল্লাহ জানি না কারা ইয়তীম, গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, সূর্যের গরম সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব রে মালিক। জাহান্নামের ভয় অন্তরে ঢুকায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, আমাদের মুরব্বী মা বাবা যারা কবরকে জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম সবার মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। মাখলুকতের শারারাত থেকে হেফাজত করেন, পরমুখাফেক্ষি থেকে হেফাজত করেন, বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন, জান মাল আহাল পরিবারের হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ কুদরতের দ্বারা বরকতি রিজিক দান করেন। আয় আল্লাহ হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ বন্যা বৃষ্টির পানিতে কত মানুষ বিপদের মধ্যে পড়ে আছে, বাড়ি ঘর কুদরতের দ্বারা এদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। সিলেটের মানুষ সহ এই পানি বন্যায় যারা প্লাবিত আটকায় পড়েছে আল্লাহ তাদের হেফাজতের ব্যবস্থা করে দেন। আমাদের মুসলমানদের ভাই ভাই হইয়া চলার তৌফিক দান করেন, উলামায়ে কেরামের এক হওয়ার তৌফিক দান করেন। উম্মাহ যারা সবার অন্তরে উলামাদের প্রতি মোহাব্বত বাড়ায় দেন, নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আলেম না আলেমের মা, হাফেজে কোরআনের মা, সাহাবায়ে কেরামদের মা, আম্মা জানদের এত সম্মান আল্লাহ দান করেছেন, জমিনে আর এত দামি সম্পদ আর নাই। নবী বলেন, ও দুনিয়ার উম্মত, আমি মুহাম্মদ এত দামি একজন নবী, আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা, আমার একটা ছেলে নাই। মক্কার কাফের মুশরিকেরা গোরে আর কয় মুহাম্মদ মইরা গেলে ওর বংশ রক্ষা করার কেউ প্রশংসা করার থাকবে না, কারণ ওর ছেলে নাই। আমারে তুচ্ছ তাচ্ছিল্য করত। আল্লাহ আমারে সান্ত্বনা দিয়া কয়, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দিলাম, এই কাউসারের দ্বারা আপনি চলিয়া গেল জমিনে আপনার সম্মান ঠিক থাকবে, পরকালেও থাকবে। কাউসারের এক অর্থ হলো রুহানি উম্মতের দল। যদিও নবীর কলিজার ছেলে নাই, কিন্তু নবীর কলিজার আশেক আছে। এই জমিনে নবীর বিরুদ্ধে কথা বললে হাজারো কোটি যুবক তাজা রক্ত ঢেলে দিবে আমার নবীর মোহাব্বতের জন্য। নবীর গুণগান চলতেছে সারা জিন্দেগি ভর। কত বিধর্মী পর্যন্ত নবীর আদর্শ দেখে ১৫০০ বছর পরে কালেমা পরে মুসলমান হয়ে গেল। ও যুবক, মাইকেল জ্যাকসন নামের এক গানের শিল্পী একটা গান গাইলে কোটি ডলার হাদিয়া পাইত। টাকার পাহাড় বানাইয়া মাইকেল গান গায়ার কয়, আমি ১৫০ বছর বেঁচে থাকবো, এর আগে মরব না। এরপরে আজরাইলের সাথে পরামর্শ করব, মরব কবে, কয় বছর থাকবে? কমপক্ষে ১৫০ বছর। কয় ১৫০ বছর বাঁচতে হলে কি লাগবে? কয় অল টাইম খানা দানা চেক করে খাও। প্রায় ২০ জন ডাক্তার মাইকেলের ডাক্তারি করে, চেক আপ করে, মাইকেলের পাহারা দেয়। এরপরে হাতের সাথে কারো হাতে হ্যান্ডশেক করে না, কারণ যদি জীবাণু ঢুকে যায়। কিন্তু আল্লাহর কুদরত, এই মাইকেল যুবক, ওর গানের জন্য গোটা দুনিয়ার মিডল ইস্টের ইংরেজরা পাগল, যুবক যুবতীরা পাগল, ঠিক নি? ওই মাইকেল ৫০ বছর যখন হলো, এরপরে আর যাইতে পারে নাই। একদিন খানা খাইয়া ঘুমাইছে, প্রতিদিনের মতো ডাক্তাররা চতুর্পার্শ্বে বসে আছে। এখন মাইকেল অল্প ঘুমায়া যাবে, গানের অনুষ্ঠান আছে, তার শিফট আছে, যাবে কিন্তু উঠেই না। ডাক্তার দীর্ঘ টাইম অপেক্ষা করে, শরীরে হাত দিয়ে দেখে পুরো বডি বরফ হয়ে গেছে।
কাঠের মতো শক্ত। ডাক্তার চিৎকার দিয়া কয় মাইকেল জমিনে জিন্দা নাই। 150 বছরের মাইকেল কত সময় গেল? মাত্র 50। কয়দিনের যৌবনের বাহাদুরি করবি রে যুবক? ও আল্লাহর গোলাম, দুনিয়াতে এমন কোনো জিনিস নেই যেটা মেরামত করা লাগে না। স্থায়ী কোনো জিনিস আছে? স্বর্ণ হাতে দাও, ক্ষয় হয়ে যায়, আবার মেরামত করো। বিল্ডিং করো, রং উঠে যায়, আবার মেরামত করো। তোমার হায়াতটা কয়দিন, যৌবনটা কয়দিন? তোমার হায়াতও একদিন শেষের দিকে যাবে। ভাটা লাগবে বরফের মতো, তোমার হায়াতটাও শেষ হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বলতা দিয়া আল্লাহ কয় বান্দা নরম হইয়া চল, মাস্তান মাস্তান ভাব অন্তরে নিস না। দুর্বল হইয়া গরম ভাব দেখাইলে পরিণাম ফল ভালো না। নমরুদ গরম ভাব দেখায় টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। অহংকারী ভাব অন্তরে নিও না, কারণ তুমি আমি দুর্বল। আমি যদিও বয়ান করতে পারি, একদিকের গুণ আছে, অন্য দিকের সব গুণ আমার দুর্বল। আমি মাছ কিনতে পারি না, ধরতে পারি না, আমি গাড়ি চালাইতে পারি না, আমি গরিবের কাছে দুর্বল। এতক্ষণ আলোচনার দ্বারা আমি বুঝাইতে চাই সাহায্য দরকার আসেনি, হ্যাঁ আছে, কারণ আমি মেধার বেলায় দুর্বল। আমি কোরআন শরীফ পড়তে জানি কিন্তু অর্থ জানি না। যে অর্থ জানে তার কাছে আমি দুর্বল, আর একজনে অর্থ জানে তাফসির জানে না। যে তাফসির জানে তার কাছে সে, সবাই কিন্তু একে অপরের কাছে দুর্বল। ঠিক নি? আপনার টাকা আছে, বাড়ি আছে, সব আছে, আপনি ইমামতি করতে পারেন না, এবার ইমামের কাছে আপনি দুর্বল। আপনার টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, 1000 গরিবেরে আপনি খাওয়ায়া পরায়া রাখতে পারেন, কিন্তু গরিবেরে যদি আপনি পাওয়ার না দেন গাড়ি চলবে না, আপনার কোথাও যাওয়া সম্ভব না। আল্লাহ পাক দুর্বল বানাইয়া সমাজটারে ব্যালেন্স করে দিছেন। কেউ যেন মাস্তানি ভাব না দেখাও, সবাইরে কিছু গুণ দিলাম, কিছু দুর্বলতা দিলাম, ব্যালেন্স করে দিলাম, যেন সবাই মিলেমিশে সমাজে চলতে পারো। আল্লাহ কয় সাহায্য লাগবে, জান্নাতে যাইতে হলে সাহায্য ছাড়া হবে না। দুনিয়ার পরিবেশটাও বড় দুর্বল, যেখানে তাকাই গুনাহ গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পরিবেশ বড় খারাপ। আবার 3 দল শয়তান আছে আমারে আপনারে পিছনে টানে যেন জান্নাতের পথে যাইতে না পারি। এক শয়তান আছে বডির মধ্যেই থাকে অল টাইম, ওর নাম নফস শয়তান। আর এক শয়তান আছে প্যান্ডেলের বাইরে, জিন শয়তান। আর এক শয়তান আছে আপনার ডানে বামে বসা মানুষ শয়তান। শয়তান আছে না নাই? বয়ান শুনতে আইসা কয় কত আর শুনবো, চল আমরা চা বিড়ি পান করে আসি চল। মানুষ শয়তান বুঝায় বুঝায় কয় কত আর নামাজ পড়বি, একটু পরে যা। এভাবে করতে করতে মানুষটারে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই মানুষ শয়তান, এত পরিবেশ খারাপ, এর মধ্যে যদি আমি জান্নাতে আগাইতে চাই আমি একা পারবো না, সহযোগিতা লাগবে না? লাগবে না? লাগবে। সহযোগিতার জন্য নবী নাই, সহযোগিতার জন্য সাহাবায়ে কেরাম নাই, একমাত্র সহযোগিতার জন্য বর্তমানে কিয়ামত পর্যন্ত যারা আছেন থাকবেন তারা হলো একমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হকের কাছে যাও, এরপরে সাহায্য তোমার লাগবে। কয় সাহায্য কার থেকে নিবা? কয় সহযোগিতা আলেমদের থেকে নিবা, ঠিক না? আসল সাহায্য আলেম থেকে নিলেও হবে না, আসলটা এমন একজন থেকে নিবা যার পেছনে কোনো টান নাই, চাইলেই দিবে। আর যার পিছনে টান আছে সে দিবে না। যেমন আমার কাছে কিছু চাইলে আমি দিব না, কারণ আমার পিছনে ছেলে টানে, মেয়ে টানে, বউ টানে, মা টানে, বাবায় টানে। তোমারে আগে দিব না, দিব আমার পিছনে যারা টানে ওগো দিব, থাকলে তুমি বাবা। কিন্তু যার পেছনে টান নাই, যার কোনো অভাব নাই, যার কোনো দুর্বলতা নাই, স্বার্থ নাই, এমন একজন থেকে চাইলে পাওয়া যাবে সাথে সাথে। এমন আছেন একজন আল্লাহ, এছাড়া আর কেউ আছে?
দুনিয়াতে স্বার্থ ছাড়া কোনো হিসাব আছে? দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ আছে? যে যত বড় ধনী সে তত বড় অভাবী, যার টাকা যত বেশি তার অভাব তত বড়, ঠিক নেই? গরিবের অভাব কম, বড় লোকের অভাব বেশি। গরিবের অভাব 100 টাকায় সমাধান, বড় লোকের অভাব 1,00,000 টাকায়ও সমাধান হয় না। তাহলে অভাব নাই আমার আল্লাহর, স্বার্থ নাই আমার আল্লাহর, পেছনে টান নাই আমার আল্লাহর। আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, কোন কেউ আছে? লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকা ওয়ালিদু মাউলুদেরা ও খালেকাস। আল্লাহর কোনো অভাব নাই, আল্লাহর কোনো পেছনে টান নাই, আল্লাহর কোনো স্বার্থ। আল্লাহ যদি স্বার্থ একটু দেখতেন তবে নামাজিদের গলায় ফাড়া দিয়ে ঘুমের ভিতরে মাইরে ফেলাইতেন, ঠিক নেই? বরং যারা আল্লাহরে গালি দেয় আছে না নাই, আল্লাহ ওদেরও কিছু কয় না। আল্লাহ কয় আমি কোনো স্বার্থপর না, আমি কোনো অভাবী না। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্তাওয়াকুল মিকুনি হার সুবহ শাম মিরাসানাত রিজকে তু আজলা মাকাম জুজবা হক চীজে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ পাক বলেন মানুষ তোরা ফকির, সবাই ফকির, আমি আল্লাহ কি? আল্লাহ প্রশংসিত ধনী। আল্লাহর কোনো ধনীর মধ্যে কোনো প্রশংসার বাইরে কিছু নাই। দুনিয়াতে ধনী প্রশংসিত নয়, দুনিয়ার ধনীরা দিয়া আবার খোটা দেয়, দোষ আছে পেছনে। আল্লাহ বলেন আমি প্রশংসিত ধনী, আমার কোনো অভাব নাই। এবার বুঝেন সাহায্য লাগবেনি, বলেন কার থেকে চাইবেন? এবার আমাকে বলেন তো আমার নবীর জীবনে কিছু লাগছেনি? কন কন আল্লাহর নবী কোন নবীর মাজারে গিয়া চাইছেন? ইব্রাহিম নবীর মাজারে, মুসা নবীর মাজারে, ঈসা নবীর মাজারে। সত্য কথা বলেন, নবীজি কার কাছে চাইছেন? বলেন বলেন। নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে, আপনার চাইতে লজ্জা লাগে কেন? দাড়ি নাই নাকি আল্লাহকে পছন্দ হয় না? এখানে এত মুসলমান, বলেন তো নবীর জীবনে যা প্রয়োজন হয়েছে কোন নবীর মাজারে গিয়া চাইছেন কিনা? আমাকে একটা প্রমাণ দেন। আপনি কেন আল্লাহর কাছে চান না? নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, ফাস কিনা ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি চাইতেই হয় এমন একজনের কাছে চাও যে চাইলে সাথে সাথে দেওয়ার জন্য রেডি। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ কয় তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য রেডি। কোথায় খুঁজো? আমি আল্লাহ তোরে খুঁজি, তুই আমার কি খুঁজবি? তুই আমার পাবি খুঁজা জীবনে। বাচ্চা যদি মা পালায়ন করে, বাচ্চা খুঁজা পাওয়া কঠিন না? কথা কয় না? আর বাচ্চা পালাইলে মা পাইব না? পায়া লাইব। মায়ে জানে তুই কোন সিবাই পালাবি। আল্লাহরে খুঁজবি, কই পাবি? আল্লাহ কয় তুই তো খুঁজতে কম খোঁজো নাই, ফজরে খুঁজছো আমারে পাও নাই, জোহরে তালাশ করছো পাও নাই, আসরে তালাশ করছো পাও নাই, মাগরিবে তালাশ করছো পাও নাই, এশায় তালাশ করছো পাও নাই। কিন্তু একটা টাইম তুই এখন ঘরের মধ্যে রেস্টে আসো, মা ঘুমায়, বাবা ঘুমায়, জঙ্গলের প্রাণীরা ঘুমায়, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, সব চুপ হয়ে গেছে। এখন আমি আল্লাহ নিরিবিলি তোর সাথে কথা বলার জন্য প্রথম আসমানে আসছি। কোন সময়? কোন সময়? ফজরে, শেষ রাত। তোমার লাগবে নি কিছু? ও বাবা লাগবে? কথা কয় না। আল্লাহ আসছেন কখন? ভোর রাতে, শেষ রাতে। বান্দার থেকে কিছু নিতে না দিতে? তোমার লাগবে নি?
তো তুমি ঘুমাও, আর যদি কেউ আল্লাহ দেয় না, তোমার মতো পাগল আর কে? তোমার লাগে দোকানে ব্যবসা কম, সন্তান তোমার কথা শুনে না, তোমার লাগে সন্তানের কন্ট্রোলে আনা, তুমি পারবা না। কারণ অন্তর মানুষের যেদিক দৌড়াবে সেদিকেই দৌড়াবে, অন্তর কন্ট্রোল করেন আমার আল্লাহ। ওই আল্লাহর কাছে চাও। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, চাইতে দেরি পাইতে দেরি হবে না। আমি দেওয়ার জন্য প্রথম আসমানে আসছি ভোর রাত্রে, একদিন না, কয়দিন? প্রতিদিন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওই গভীর রাতে আল্লাহকে ডাক দাও। আল্লাহরে যারা চাইছে এরা পাইয়া গেছে, ওই সময় যোগাযোগ করো। মা নাই, বাপ নাই, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, একা একা মাওলার সাথে কথা বলো। আমার মাওলার কাছে সব আরজি পেশ করো। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। তোমার টাকা লাগবে, টাকা আল্লাহরে বলো আমার টাকা লাগবে, আল্লাহ দিয়ে দিবেন। তোমার ঘরে আল্লাহ আইব, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। টাকাওয়ালার অন্তরটারে ঘুরায় দিবে। টাকাওয়ালা স্বপ্ন দেখা বলবে, হুজুর আমি রাত্রে স্বপ্ন দেখছি আমার আত্মীয় স্বজন কবরে আগুনে জ্বলতেছি, আমারে কে যেন বলতেছে মাদ্রাসায় গরু নিয়ে যা। আমি গরু লইয়া মাদ্রাসায় চলে আসছি, দান করে দিলাম, আব্বার জন্য দোয়া করান। দেখছেন নি হুজুরের যাওয়া লাগছে, ও স্বপ্ন দেখে পাগল হয়ে গেছে। আল্লাহ পারেনি। ওই আল্লাহরে লাইন করো, সব লাইন হয়ে যাবে। ওই মালিকের ডাকো, আমার আল্লাহ দেওয়ার জন্য রেডি। আল্লাহর কাছে গভীর রজনীতে একটু চাও। চেয়ারম্যান সাহেব যদি ডাকে, এই ভোর রাইতে আইতে হইব, ৫,০০০ টাকার জন্য ভোর রাইতে শীতের মধ্যে দাঁড়ায় থাকবে, ৫,০০০ টাকা। কি নির্বাচনে আকামটা কম করছো নি? ভোট দিবে একটা, ৬ জনারে কইছে কসম ভোট তোমারে দিব, বস্তা দাও, বস্তা হাদিয়ার বস্তা। চেয়ারম্যান কয় দিতে দিতে শেষ, আর কত? কয় বাড়ি বেশ। তা বেচলে আমার উপায় কি? কয় তুই আবার যখন চেয়ারে ববি, আমগো কপালে সরকার যা দিবে বয়া বয়া সব খাবি। চেয়ারম্যান খাইলে কোনো দোষ আছে? কোনো দোষ নাই, সব দোষ জনগণের। আমালুকুম হুম্মালুকুম, যেমন জনগণ হেমন নেতা। কি তুমি সরকার চেয়ারম্যানের দা খাইয়া বুঝাইছো যে তুইও আইলে খাইস, তাহলে চেয়ারম্যান আগে খাইছে না জনগণ? জনগণ যখন খাইয়া ঘুমাইছ, চেয়ারম্যান আইবে আর খাইবে, আইবে আর খাইবে, বিসমিল্লাহ ছাড়া। এরে যুবক, আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। গভীর রজনীতে আমার আল্লাহকে ডাকো। ফেরাউনের মতো বেঈমানও কিন্তু ভোর রাতে আল্লাহর সাথে কথা কইছে, ও আল্লাহ আমি জানি তুমি আল্লাহ, কিন্তু আমার দুনিয়া একটু মাস্তানি ভাবাইছে, তো এটার একটু সুযোগ দাও। আল্লাহ কয় দিলাম দিলাম দিলাম, যা দিয়ে দিলাম। পরিণাম ফল কি হবে না? ভালো হবে না। ভোর রাত্রে কিন্তু ফেরাউনে কান্ত। আপনি কি মনে করছেন আপনার মতো এরকম থোতায় দাঁড়িয়ে আছেন না? ফেরাউনের বিশাল দাড়ি, ফেরাউন চেহারা টকটক গোলাপের মতো, কেমন দেহ। 40 বছরে ফেরাউনের কোনো রোগ নাই, ঠান্ডাও নাই, জ্বরও নাই। ভোর রাতে কিন্তু খোদার লগে লাইন করছে। বুঝেন না কথা? এখন ফেরাউনে যারা খোদা মানে, এরা কয় ও ফেরাউন খোদা। মুসা নবীর খোদায় বৃষ্টি দেয়, তুমি দিবা না? এবার ফেরাউনের তো চেয়ার গরম হয়ে গেছে। আরে আমি বৃষ্টি দিব কেমনে? কওয়াও যায় না, তা তো খোদাগিরি শেষ। মিস্টার ইবলিস একা কোনো টেনশন নাই, মিস কল দিবি জায়গায় হাজির। কি সমস্যা কি? কয় বৃষ্টি চায় আমার ভক্তরা, কেমনে দেবো? কয় অদাদে কাল 10টায় বৃষ্টি হবে। ফেরাউন খোদার পক্ষ থেকে কয় কেমনে? কয় জিম্মেদার আমার, শয়তান বুদ্ধি দিয়ে গেছি গা। পরের দিন 10টায় জনগণ অপেক্ষা আছে, খোদা ফেরাউন বৃষ্টি দিবে, না দিলে খোদাগিরি শেষ। ফেরাউনও মাথা গরম, এরে কই পামু শয়তানের, না ধরা যায় না দেখা যায়। এই যে আইয়া গেল গা জিনের মতো, এরে কই ভাই না। ইবলিস যেহেতু বুদ্ধি একটা দিছে, একেবারে ঠগাইবে না। উপরে উঠা মেঘের সুরাত দইরা প্রস্রাব করে দিছে।
প্রস্রাব করে দিছে, প্রস্রাবের একটা রিয়াকশন আছে, ফসল তাজা হবে এটি সব পুরা চাই। কিছু চালা খাবার জনগণরা জিব্বায় লাগায় দেখে যে নুন, কয় খোদা মুসার খোদা যে বৃষ্টি দেয় মিষ্টি, তোমারটা নুন কেন? ফেরাউনকে একটু অপেক্ষা কর, জবাব লয়ে লই। ইবলিসের এখানে নুন কেন? কয় বল যে নতুন নতুন ক্ষমতায় বইছি তো আস্তে আস্তে মিষ্টি হয়ে যায়। ফেরাউনও গভীর রাতে আল্লাহর সাথে লাইন কইরা এরপরে ক্ষমতায় রয়েছে। কত আর এই মাস্তানি, কত আর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে যুবক, কত আর, কত আর। মনে করছো তুই ছাড়াই ফ্যাক্টরি চলবে না, দোকান চলবে না, এলাকা চলবে না? মরিয়া দেখ, তোর নামটা কেউ আর নিবে না, তোর জিম্মাদার আর একজন হয়ে যাবে, জামাটা আর একজনের মালিক, আমার হাতের ঘড়িটা খুইলা আর একজনের হাতে নিয়ে নিবে, আমার মোবাইলটা আর একজনের মালিক হয়ে যাবে, আমার নাম রাখার মতো কোনো চিহ্নই রাখবে না, কেউ আমাকে নাম ধরে ডাকবে না। এখন বলে চেয়ারম্যান আইছে, হাফিজ সাহেব আইতেছে, এমপি সাহেব আইতেছে, মরার পরে কেউ নাম নেয় না, কয় লাশ নিয়ে আসো, লাশ নিয়ে আসো, লাশ নিয়ে আসো। নাম শেষ, মরার আগেই নাম শেষ। কয়দিন আর যুবক বাহাদুরি করবি রে যুবক? স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নেই। মদিনার নবীর মোহাব্বত ছাইরো না, নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, মা বাবার দোয়া নিয়ে চলো। ডাক্তার হইলো বাধা নাই, ইঞ্জিনিয়ার হলো বাধা নাই, প্রফেসর হলো বাধা নাই, নামাজ পড়ো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিও না, আলেমের সাথে খারাপ আচরণ করে বরদোয়া নিও না। মা বাবার বরদোয়া যদি নেও, ডাক্তার হইয়াও কপাল পুড়ে যাবে, ইঞ্জিনিয়ার হইলেও কপাল পুড়ে যাবে, কোটি টাকার মালিক হইলেও তোমার দুনিয়ায় লানত আর লাঞ্ছনার বোঝা বহন করতে হবে। ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজ জেনারেল লাইনে তাইকে নামাজ পড়ে আসে না নাই? তুমি কেন পারবা না? তওবা করে নাও। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? নবীজির সুন্নাত আর সারিয়া চলিও না, তওবা করে নাও। আর কোনো দিন দুনিয়াতে থাকার গ্যারান্টি নাই। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর পাই না, গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ। অতএব এখন থেকেই তৈরি হয়ে যাও, মরিয়া গেল যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহর সাথে বেঈমানি তো কম করি নাই। কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মানুষের হক নষ্ট করলাম। আজকে থেকে তওবা করো যুবক, মুরব্বী, মা বাবারা, অন্তর থেকে তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মা বাবার সাথে বেয়াদবি করবেন না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবেন, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইবেন না। তবে এটাও সত্য, আবু জাহালের মতো কিছু মানুষ হেদায়াত নসিব হবে না, আর ওমরের মতো কিছু গুনাহগার কবরের কথা, আযাবের কথা স্মরণ করে হেদায়াত নিয়ে চলে যাবে। জানি না কার কপাল হেদায়াতের জন্য খুলবে। আল্লাহর কাছে অন্তর দিয়া বলতে থাকো, রে বাবা, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়ে, আলেমদের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি খাঁটি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, দুটো হাত তওবার নিয়তে আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বেঈমানকে সাহায্য চাইতে আল্লাহ বলেন না, মুমিনদের কেন বললেন? এক নাম্বার জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? বলেন বলেন। এই উঠা বসা করলে দোয়া করে দাও, হাত দুইটা উঠামু, মোনাজাত হয়ে যাবে, চিল্লাইলেও আর হাত নিচে নামানো হবে না। নিজেরও ক্ষতি করেন না, অন্যেরও ক্ষতি করার অপচেষ্টা করিয়েন না। জান্নাত শুধু কারা পাবে বলেন? মুমিন। কোনো বেঈমান কখনোই জান্নাত পাবে না। কোনো বেঈমান এক সেকেন্ডের জন্য জান্নাত পাবে না। এখানে দুইটা কথা, বেঈমান জান্নাত পাবে না,
তো আল্লাহ জাহান্নামে যাবে বেঈমান। আল্লাহ তাআলা চান না কোনো মানুষ জাহান্নামে যাক, এটাও সত্য। মুমিন জান্নাত পাবে, বেঈমান পাবে না, এটাও সত্য। আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না, এটাও সত্য। প্রশ্ন তাহলে আল্লাহ জাহান্নামটা বানাইলেন কেন? সংক্ষিপ্ত জবাব, এই দুনিয়াতে কিছু গাদ্দার আছে, এরা জেনে শুনে জাহান্নামে যাবেই। আমাদের ভিতরেই আছে, হাসতে হাসতে কয় সব যদি জান্নাতে যায় জাহান্নামে যাবে কে? একটু গাঞ্জা খাইয়া লই। হাসতে হাসতে বলে না? ওই যে রমাজান মাসে রোজা রাখে নাই, চায়ের দোকানে বসে বলছে আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? এত আমল দিয়া কি হবে? আবার কিছু শিক্ষিত মুসলমান আছে, দাড়ি নাই টুপি নাই, জিজ্ঞাসা যদি করি বাবা দাড়ি রাখো না কেন, বলে দাড়ি না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যেই কি ইসলাম? হয়নি? টুপির মধ্যেই কি ইসলাম? পর্দা না করলে অসুবিধা কি? পর্দার মধ্যেই কি ইসলাম? হালাল না খাইলে অসুবিধা কি? হালালের মধ্যেই কি ইসলাম? পোশাক না পরলে অসুবিধা কি? পোশাকের মধ্যেই কি ইসলাম? রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন ১৫০০ বছর আগে, ভুলে গেছো? নবীজি বলে গেছেন দুইটা জিনিস রেখে আমি নবী মুহাম্মদ বিদায় হয়ে গেলাম। রওজা মোবারকে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় নামাজরত হালাতে আল্লাহর মারিফতের মজা নিতে থাকবো মদিনাতুল মুনাওয়ারা রওজা মোবারকে। কয়দিন দেখছেন নি? কয়দিন? কিয়ামত পর্যন্ত। মরা না জিন্দা? জিন্দা। এ নিয়েও বহু ইখতিলাফ। কেউ কয় নবী আজীবনের লেগে জিন্দা, কখনো মরে নাই। আর এক দল বলে না, নবী জিন্দা ছিল ৬৩ বছরের পরে যে মাটির তলে গেছে আর জিন্দা হয় নাই। আসেনি? ঝামেলার কোনো শেষ নাই, দরকার নাই ওই ঝামেলার। এর যুবক, নবী জিন্দা না মরা এ নিয়ে তর্ক তার সাথেই করব যে নবীর বাকি সুন্নতগুলো ঠিক মতো পালন করে, যে নবীর তরিকায় দাড়ি রাখে না, নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল খায় না, সুদ খায়, ঘুষ খায়, ওর সাথে নবীর বিষয়ে কোনো আলোচনাই হতে পারে না। নবীর নিয়ে আর কোনো কথা বলার অধিকার নাই, কারণ ও নবীজির জাহিরি বড় দুশ্মন। যুবকেরা বলো, নবীজির রেখে যাওয়া চ্যালেঞ্জটা কি? দুই জিনিস নবী বলেন রেখে গেলাম, যদি ধরে রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। এক নাম্বার হলো আল্লাহর কিতাব কোরআন, দুই নাম্বার হলো সুন্নতে রসুল। নবী বলেন আল্লাহর কোরআনটা ধরে রাখ, দ্বিতীয় হলো আমি মুহাম্মদের আদর্শটাকে ধরে রাখ, সুন্নতের ধরে রাখ। ও যুবক, নবীজির রেখে যাওয়া সুন্নতের আদর্শ হিন্দুরা পালন করবে। ও ভাই, সত্য কথা স্বীকার করতে না বলছি? মানো আর না মানো, স্বীকার করো। নবীজির আদর্শ রেখে যাওয়া হিন্দুরা মানবে, খ্রিস্টানেরা মানবে, ইহুদিরা মানবে, বৌদ্ধরা মানবে। জবাব দাও, নবীর রেখে যাওয়া ১৫০০ বছর আগের আদর্শ সুন্নত কারা মানবে? বলো, কোন দেশের মুসলমান? বলো বলো। সারা দুনিয়ার মুসলমান, তবে চট্টগ্রামের মুসলমান বাদ, খাগড়াছড়ির ডিবাত আপনাদেরও লাগবে। এবার বলো, আমার নবীজির আদর্শ এত সুন্দর, এর থেকে আরো সুন্দর আদর্শ অন্য কারো কাছে আসেনি? বলো। থাকলে বলো, খোদার কসম আমি নবীটা বাদ দিয়া তারটা নিব যেটা আরো সুন্দর।
কিন্তু ১৫০০ বছর কেউ প্রমাণ করতে পারে নাই। বরং আব্রাহাম লিঙ্কন আদর্শ দিল জাতিরে, মাও সেতুন আলাদা আদর্শ দিল বানাইয়া, প্লেটো আদর্শ দিল, কার্ল মার্কস আদর্শ দিল, লেনিন আদর্শ দিল। কোন আদর্শ দিয়া মানুষের শান্তি আর সম্মান হয় নাই। এটাই ফাইনাল জবাব। দুনিয়ার সব ব্যক্তিদের বানানো আদর্শগুলো না পাক, আমার মদিনাওয়ালা নবীর আদর্শই হলো শুধু পাক। যুবকেরা, নবীর আদর্শ সম্পূর্ণ না অসম্পূর্ণ? কম ভালো না বেশি ভালো? বলো, নখ কাটার মধ্যে কি আমার রসুলের আদর্শ আছে? সত্য কথা স্বীকার করো। চুল কেমনে রাখবা কাটবা, সেখানে কি আমার রসুলের আদর্শ আছে? তোমার চুলগুলো বেঈমানের লাইনে আঁকা বাঁকা কেন? ভাল্লুকের মতো, উল্লুকের মতো কেন? তোমার নখগুলো বেঈমানের লাইনে কাটা কেন? মোহাম্মদের আদর্শ ভালো লাগে না? ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে ফুসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবীর চ্যালেঞ্জ দেওয়া, যারা কোরআন ধরে রাখবে, যারা নবীর সুন্নতের মালাটা গলায় পড়বে, এদের ঈমানও যাবে না, সম্মানও নষ্ট হবে না। এবার ১৫০০ বছর হয়ে গেল, নবীর সুন্নত আর কোরআন যাদের কাছে আছে, তাকাইয়া দেখো খোদার কসম, ইহুদিরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, মুহাম্মদের আওয়াজ বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক। বেঈমানেরা চায়, ও মুসলমান, তুমি মদিনার নবীর আশিক, তুমি কেন চাও কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাক? বেঈমানরা তো চাইবেই, কারণ ওদের কারণে, ওদের নবীর আদর্শ থাকলে ওদের মাস্তানি চলে না, চুরি চলে না, দুর্নীতি চলে না। নবীর ইসলাম যদি থাকে, ওরা দুনিয়াতে ধোঁকাবাজি করতে পারে না, মানুষ নারী নিয়ে বেপর্দায় আড্ডা দিতে পারে না। কারণ আমার নবী আসছেন, পর্দা রক্ষা হয়ে গেল। নবী আসছেন, মানুষের অধিকার ফিরে পেয়েছে, নারী তার অধিকার পেয়েছে, কন্যা তার অধিকার ফিরে পেয়েছে, বিধবা নারী তার অধিকার পেয়েছে আমার নবীর কারণে। এজন্য সব বেঈমানরা চায় এ জমিনে মুহাম্মদের আদর্শ না থাক, এ জমিনে কোরআনের আলো না থাক। তাহলে কি করা যায়? কয় এ কোরআনের আলো তৈরি হয় মাদ্রাসায়, মাদ্রাসা বন্ধ করো, ওলামায়ে কেরামে আলো ছড়ায়, ওলামায়ে কেরামের জবানে তালা লাগাও। কিন্তু আল্লাহর কুদরত, একটু আগেই বলেছি, আমার আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। তাকাইয়া দেখো, ইহুদি বেঈমান সহ মুনাফিকদের এত আক্রমণ, এরপরও যাদের কাছে নবীর সুন্নত আছে, কোরআন আছে, এদের মতো সম্মানে এখনো দুনিয়াতে ভিন্ন কেউ নাই। চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাইয়া দিছেন করোনায়। কোন সময়? করোনার ভেতরে তাকায় দেখো, ইতিহাস ভুলে যাস না রে মুসলমানের সন্তানেরা।
আজকে পাও দৌড়া দৌড়া কুত্তার মতো দৌড়াই সারা দেশে, সব আলেমরা দৌড়ায় কুত্তার মতো, কুকুরে এত দৌড়ায় না, এত মেহনত করে না। কই খানা, কই ঘুম, কই গোসল, কই মেহনত, কই আরাম, কিচ্ছু নাই রে বাবা। আজকে তোমার পিছনে 12 মাস দৌড়াইয়া তোমাকে নবীর আদর্শওয়ালা বানাইতে পারলাম না, অথচ শুধুমাত্র 6 মাস প্রতিদিন 1 ঘন্টা করে যদি আমি হিন্দুদের মধ্যে মন্দিরে গিয়া বয়ান করতাম, খ্রিস্টানদের গির্জায় যদি বয়ানের সুযোগ পাইতাম, ইনশাআল্লাহ ওই বিধর্মীরা মদিনাওয়ালার আশেক হয়ে যাইত। অথচ তুমি নবীর জন্য জীবন দিতে চাও, দাড়ি রাখতে চাও না, পর্দা করতে চাও না, হালাল খাইতে চাও না, নামাজ পড়তে চাও না। এর নবীর আশিক। আজকে করোনার ভিতরে তাকাইয়া দেখছো, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, কিন্তু তাকায়া দেখছো কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ভুলে গেছেন না? 2টা শিক্ষিত সন্তান কুলাঙ্গার, বাবারে ধরছে করোনায়, ট্রিপল মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক। এবার বাবার লাশের কাছে যায় না, বাবার করোনা, মরে না এখনো, করোনা কাছে যায় না, করোনার ভয়। এলাকার গরিব কয়টা ছেলেরে টাকা দিয়া কয় বাবার লাশটারে ধইরা টাইনা রাস্তায় ফালায় দিয়া যা। টাকা দিছে ছেলেরা, রাস্তায় ফালায় দিছে, দরওয়াজা জানালা 2 কুলাঙ্গার শিক্ষিত আটকায় দিছে। আর জানালা খুলে তাকাইলো না বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। ইতিহাস ভুলে যাইও না রে মুমিন। আমার দেশের শত শত করোনার লাশ, আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর সিংহবাগ টুপিওয়ালা আলেম হুজুরেরা এই লাশগুলো কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইলেন, কবরে দাফন করাইছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। সম্মান বুঝো। করোনার ভিতরে কয়জন হুজুর মানুষের কাছে ভিক্ষা করছে যে না খাইয়া মরি, বাচ্চা নিয়া করছে? কোন হুজুর? হ্যাঁ, কোন হুজুর করে নাই। যদিও বেতন 5,000, 6 মাস বাকি। আর তুমি সরকারের চাকরি করো, বেসরকারি ফার্মে চাকরি করো, 20-30 হাজার টাকা বেতন, টেবিলের নিচে বাম হাতে নাও 20,000, 50 খাইয়াও চান্দি গরম। শান্তি নাই, বউয়ের সাথে ব্যবহার ভালো নাই, সন্তানের সাথে ব্যবহার ভালো করো না, এরপরও সরকারের গালি দাও, গদির মধ্যে লাল বাতি জ্বালায় দিবা। কিন্তু কোন আলেম এত কষ্ট করে জীবন যাপন করেন, 5,000 টাকা 10,000 টাকা বেতন, মসজিদে তাও ঠিক মতো দেয় না, 6 মাস বাকি। কোনদিন জুমার বয়ানে ইমাম বলে নাই বেতনটা 1 তারিখের মধ্যে দিও, না হয় আসর থেকে সূরাটা উল্টা পড়া হবে, বলছে? কোনদিন কাউরে গালি দেয় নাই, হিংসা করে নাই, হাসি মুখে দোয়া করে, সালাম দেয়। তোমার ঘরে খানেওয়ালার সংখ্যা কম, হুজুরের ঘরে সন্তান বেশি, কারণ তুমি ট্যাবলেট খাইয়া সন্তান কমাইছো। হুজুর ট্যাবলেট খায় নাই, বাড়াইছে। ঠিক নি? কারণ নবীজি কয় সন্তান মাইয়া ওই বাড়ির মাইয়া বিয়ে করবি যেই বংশে সন্তান বেশি হয়, কারণ কিয়ামতের দিন আমি মুহাম্মদ অন্য নবীর উম্মতের তুলনায় আমার উম্মত বেশি হবে, গর্ব করে আমি জান্নাতে মিছিল দিয়া যাব। নবী কয় উম্মত বাড়াও, আর তুমি ট্যাবলেট খাইয়া উম্মত কমাও। তুমি আশেকে রসুল যদি না হও তো ভণ্ড কে হবে? নবী কয় উম্মত বাড়াও, আর এই ট্যাবলেট খাইয়া কমাইতে পারছে? এই যুবকেরা, শিক্ষিত বাবারা বলো, 20 বছর আগের তুলনায় জনসংখ্যা বাংলাদেশে কমছে, তা তোমাকে ট্যাবলেট কই? স্লোগান দিছো ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। ঠিক নেই? এরপরও তোমার ঘরে সন্তান কম, খাওয়ার মধ্যে শান্তি নাই, টাকার অভাব নাই, বাজারের অভাব নাই, আর হুজুরের ঘরে সন্তান বেশি, কোনোদিন না খাইয়া মরে নাই, কারণ তার 5-10 হাজার টাকার মধ্যে লাখ টাকার বরকত। কয় কেমন? হয় তুমি 3 প্লেট খাইলেও পেট ভরে না, আর হুজুরেরা 1 প্লেট 4 জনে খাইয়াও পেটে জায়গা হয় না। এর
নাম বরকতি খানা। তুমি খাওয়ার পরে 5 মিনিট পরে কয় যে বাথরুমের দরজার তালা খোল। মাওলার কুদরত বুঝবে না, কপাল পুড়ে গেছে। এভাবেই দুনিয়া চলবে, বয়ানও চলবে, গাঞ্জাখোর গাঞ্জাও খাইবে, এভাবে দুনিয়া চলবে। কিয়ামতের দিন এরকম কেউ ফিডা খাইবে, কেউ জান্নাতে যাবে। দুনিয়াতে চলতেছে না, কারো হাতে হ্যান্ডকাপ, জেলখানায় যাইতেছে, কেউ আবার সরকারি গাড়ি দিয়া পতাকা লয়ে ঘুরতেছে। কিয়ামতে এরকমই আল্লাহর প্রিয় বান্দারা পতাকা লয়া ভিআইপি গাড়ি দিয়া, সামনে পেছনে সিকিউরিটি গার্ড থাকবে, হ্যাঁ, স্বাগতম দিয়ে জান্নাতে যাবে। আর যারা আল্লাহর বিরুদ্ধাচরণকারী এদেরকে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এজন্য আল্লাহ বলেন, মুমিনদের বলছি সাহায্য চাইও। সাহায্য তো ওই ব্যক্তি চাইবে যে একা একা চলতে পারে না, সে তো আরেকজনের সাহায্য চাইবে। আমাদেরকে আল্লাহ কেন বললেন? কয় তোরাও চলতে পারবি না। কয় কেন? কয় আমি হাফিজুর রহমান, যতই বয়ান করি, যতই সম্মান হোক, আমার একটা ড্রাইভার টাইনা নিয়ে আসলে আমি আসতে পারতাম। কথা কয় না? আমি যতই বাহাদুরি করি, পকেটে টাকা ভরা, গরিব মাছওয়ালার কাছে যদি আমি না যাই, টাকা না দেই, মাছ পাবো না, মাছ খাবো না, তাহলে আমি গরিবের কাছে ধরা না? সাগরে যদি গরিবরা না যায়, মাছ না ধরে, কোনো বড় লোকের জিহ্বায় ইলিশের তেল যাবে? কোনোদিন সম্ভব? বড় লোক কোনোদিন মাছ ধরতে পারবে? ও সামনে 1 কিলোমিটার হাঁটতে পারে না, কাইতে ঘুরে যায়। তাহলে আমরা সব দিক থেকে অভাবী। আমরা অভাবী কারণ আমরা বড় দুর্বল। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আমি মানুষকে বড় দুর্বল করে বানাইছি। মানুষের মতো দুর্বল কোনো প্রাণী আল্লাহ বানান নাই। পিপিলিকার কাছেও মানুষ দুর্বল, মশার কাছেও মানুষ দুর্বল। দুর্বল নেই? এমপি সাহেব সংসদ ভবনে ঢুকে, র্যাব যারা প্রশাসনের একটু চেক করে, কার্ড আসেনি, মশা ঢুকলে চেক করার উপায় আছে কারো? র্যাবে যদি ঢুকলে কেন টের পাবি, সিভাই ঢুকলে। আজকে মশার পাওয়ার কত? কোটি কোটি মানুষের পেটে ভাত দেয় মশায়। কে দেয়? কত পাওয়ার এই মশা। নমরুদ্দারে সাইজ কিরেলের জায়গা, মাথার ভিতরে ঢুকে হ্যাঁ খালি ফাঁকে একটা মিস কল মারে। নমরুদ্দার চান্দি গরম। কত কবিরাজ, ডাক্তার, ঔষধ কোনো কাম হয় না। হঠাৎ করে জুতা মোবারকের সাথে মোলাকাত, আস্তে চান্দি ঠান্ডা। নমরুদ্দা কয়, জুতার ভিতরে আমার মাথার ঔষধ আছে, তো আমি জানি না, আমার এমন চান কপাল, জুতার বাড়ি মার। কেমন চান কপাল? জুতার বাড়ি মারলেই মাথা ঠান্ডা। মারবে কে? আকামটা কে করবো? কয় কর্মচারী ল, বেতন দেব। কর্মচারী লইছে বেতন দিয়ে, কয় জুতার বাড়ি যত জোরে দিবি বেতন তত বেশি দিবি। এটা কপাল লাগে, এই জুতা খাইতে কপাল লাগে। আল্লাহ যুগে যুগে কিছু মানুষের জুতা খাওয়ায়, ঠিক নেই? না আমেরিকার বুশে খাইছে না? সাংবাদিকরা বলে জিজ্ঞাসা করে জুতা খাওয়ার পরে, কাইফা হাল, আপনার অবস্থা কি? কয় ডোন্ট মাইন্ড, এটা আমার গণতান্ত্রিক অধিকার। কেতনা বড় বেহায়া যে জুতা খাইয়াও খায়, আমি কিছু মনেই করি নাই। একটা মশার কারণে কোটি মানুষের পেটে ভাত যাইতেছে নাকি? মশা আছে তো মশারির ফ্যাক্টরি আছে, কয়েলের ফ্যাক্টরি আছে, স্প্রের ফ্যাক্টরি আছে, হাজার শ্রমিকরা কাজ করে ভাত খায় মশাকে কেন্দ্র করে, ঠিক নি? এবার বুঝো মশার পাওয়ার কেমন। মশায় যদি হরতাল দেয় ঘুমানো যাবে? এসি মশারি বাইর করছে কোম্পানি, এসি মশারি, এরপরে স্প্রে, এরপরে বিদ্যুতের মেশিন, ধামাদাম বাড়ি খাইব, কোনো কামই হয় না। কয়েল, মানুষ মরে, মশা মরে না। এসি মশারি টানাইয়া চোখ বন্ধ করে, বাতি বন্ধ করে, নাকে টান দিবে দিবে ভাব, হঠাৎ করে মশার গানের আওয়াজ কানের সামনে, মাথা গরম হয়ে গেল, মশা ঢুকলো কইতন, এত ছিদ্র ছোট। আল্লাহ কয় তাকাইয়া দেখ, ছোট ছোট মশারির ছিদ্র দিয়া মশা ঢুকলো।
তুই অচেতন ঘুমের মধ্যে পড়ে আছো। কানের ছিদ্র মশারির ছিদ্র থেকে অনেক বড়, নাকের ছিদ্র বড়। মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকছে, কিন্তু তোর বড় কানের সামনে ছিদ্রের সামনে গান গায়ে ভিতরে ঢুকে না। দেখছো নি তোর আব্বায় পাহারা দেয়। ও বান্দা জানো না, সারাদিন তুই ব্যবসা করেছো, চাকরি করেছো, রাতের বেলা আমি দিছি তুই একটু আরামে ঘুমাবি। আমি আল্লাহ ফেরেশতারে পাহারাদার বানায় দিলাম, আমার বান্দা আরামে ঘুমাবে যেন কোনো কষ্ট না হয়। আর সে নিমক হারাম মানুষ, মোবাইল নিয়ে কবিরা গুনাহ করে সারা রাত শেষ, বাহাদুরি করে মোবাইল চালায়। সারা রাত কবিরা গুনাহ করলি, মোবাইলটা চালায় চালায় রাতের ঘুম নষ্ট করলি। পরকালের ফিডার কথা পরে ভাব, নগদ ক্ষতি হইছে তোর, চোখের পাওয়ার গেছে গা, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল, মাথা ব্যথা বেশি বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে। ঠিক নেই? এইরকম মানুষ খারাপ হইতে পারে যে নিজের ক্ষতি নিজে করে তাকাইয়া। এই মোবাইলের কারণে হার্ট দুর্বল, কিডনি দুর্বল, মেধা দুর্বল, চরিত্র তো শেষ, আমল আখলাক শেষ, কিচ্ছু নেই, লেখাপড়া নেই, কিচ্ছু নেই, সব ধ্বংসের পথে। মোবাইল মোবাইল মোবাইল। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বলেন আমি তোমাদের দুর্বল করে বানাইলাম। মেধার বেলায় তুমি দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল, জ্ঞানের বেলায় তুমি দুর্বল। এক কথায় দুনিয়াতে মানুষের মতো দুর্বল কোন প্রাণী আল্লাহ বানান নাই। আবার এই দুর্বল মানুষের মতো সম্মানিত মানুষ আল্লাহ কাউকে বানান নাই। দেখছেন নি? দুর্বলতার মধ্যেও শ্রেষ্ঠ দুর্বল, সম্মানেও কি শ্রেষ্ঠ। মানুষের সম্মান এত বেশি কেন? মেধা বেশি? না না, আমাদের মেধা ইঞ্জিনিয়ার, কত বুয়েটের ইঞ্জিনিয়ার, এরপরও তার থিওরিতে ভুল। আর আল্লাহ কিছু ইঞ্জিনিয়ার পাঠাইছে লেখাপড়া ছাড়া, মৌমাছি। আমেরিকার মৌমাছি, বাংলাদেশের মৌমাছি বাসা বাঁধে, গাছের মধ্যে বাসা বাঁধায়, ডালার নিচে, উপরেও না, রশিও নাই। 20 কেজি মধু লইয়া ওরা ঘুমায়, বোতলগুলো খোলা, নিচের দিকে মধু ভরে না। ওদের বিল্ডিং এর রুমগুলো কত সুন্দর, ওদের বেডরুম আলাদা, ডাইনিং আলাদা, ড্রয়িং রুম আলাদা, বাথরুম আলাদা, মধু রাখার জায়গা আলাদা। কোন রুমের সাথে রুমের এক চুল পরিমাণ ব্যবধান নাই, সব সমান। 20 কেজি 30 কেজি মধু লইয়া থাকে, একটা বাসা পইরাও যায় না মধুর ভারে। বোতলের মুখগুলো খোলা, এক ফোঁটা মধু নিচে পড়ে না। আর কেমনে আল্লাহরে চিনবা? ওই মালিকের চিনো। এত সুন্দর ইঞ্জিনিয়ার বানাইছেন যে ইঞ্জিনিয়ারের থিওরিতে কোনো ভুল নাই। যিনি বানাইছেন সে আল্লাহ কেমন দয়ার মালিক। এরে মানুষ বুঝো, আল্লাহ তাআলা বলেন তোমারে দুর্বল করে বানাইছি, তোমার দুর্বলতাটাই হলো সম্মানের কারণ। ওই মানুষের মধ্যে আবার নারীরা দুর্বল, এজন্য পুরুষের থেকে নারীদের মর্যাদা, কথা হয় না কেন, মর্যাদা বেশি কেন? নারীরা জ্ঞানী। নারী যদি হাজারো ডিগ্রি নেয়, পুরুষের জ্ঞানের ডবল হবে না, কারণ এটা সৃষ্টিগতভাবে আল্লাহ পাক কলম দিয়ে রাখছেন, নারীদের জ্ঞান হবে পুরুষের তুলনায় কম। এরে নবীর উম্মতের দল, তবে নারীদের মর্যাদা সবার উপরে। নবী না, সব নবীদের মা, আলেম না, আলেমের মা, হাফেজে কোরআনের মা, সাহাবায়ে কেরামদের মা, আম্মা জানদের এত সম্মান আল্লাহ দান করেছেন, জমিনে আর এত দামি সম্পদ আর নাই। নবী বলেন, ও দুনিয়ার উম্মত, আমি মুহাম্মদ এত দামি একজন নবী, আমি
আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা, আমার একটা ছেলে নাই। মক্কার কাফের মুশরিকেরা গোরে আর কয় মুহাম্মদ মইরা গেলে ওর বংশ রক্ষা করার কেউ প্রশংসা করার থাকবে না, কারণ ওর ছেলে নাই। আমারে তুচ্ছ তাচ্ছিল্য করত। আল্লাহ আমারে সান্ত্বনা দিয়া কয় ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দিলাম, এই কাউসারের দ্বারা আপনি চলিয়া গেল জমিনে আপনার সম্মান ঠিক থাকবে, পরকালেও থাকবে। কাউসারের এক অর্থ হলো রুহানি উম্মতের দল। যদিও নবীর কলিজার ছেলে নাই, কিন্তু নবীর কলিজার আশেক আছে। এই জমিনে নবীর বিরুদ্ধে কথা বললে হাজারো কোটি যুবক তাজা রক্ত ঢেলে দিবে আমার নবীর মোহাব্বতের জন্য। নবীর গুণগান চলতেছে সারা জিন্দেগি ভর। কত বিধর্মী পর্যন্ত নবীর আদর্শ দেখে ১৫০০ বছর পরে কালেমা পরে মুসলমান হয়ে গেল। ও যুবক, মাইকেল জ্যাকসন নামের এক গানের শিল্পী একটা গান গাইলে $কোটি হাদিয়া পাইত। টাকার পাহাড় বানাইয়া মাইকেল গান গায়ার কয় আমি ১৫০ বছর বেঁচে থাকবো, এর আগে মরব না। এরপরে আজরাইলের সাথে পরামর্শ করব মরব কবে। কয় বছর থাকবে? কমপক্ষে ১৫০ বছর। কয় ১৫০ বছর বাঁচতে হলে কি লাগবে? কয় অল টাইম খানা দানা চেক করে খাও। প্রায় ২০ জন ডাক্তার মাইকেলের ডাক্তারি করে, চেক আপ করে, মাইকেলরে পাহারা দেয়। এরপরে হাতের সাথে কারো হাতে হ্যান্ডশেক করে না, কারণ যদি জীবাণু ঢুকে যায়। কিন্তু আল্লাহর কুদরত, এই মাইকেল যুবক ওর গানের জন্য গোটা দুনিয়ার মিডল ইস্টের ইংরেজরা পাগল, যুবক যুবতীরা পাগল, ঠিক নি? ওই মাইকেল ৫০ বছর যখন হলো, এরপরে আর যাইতে পারে নাই। একদিন খানা খাইয়া ঘুমাইছে, প্রতিদিনের মতো ডাক্তাররা চতুর্পার্শ্বে বসে আছে। এখন মাইকেল অল্প ঘুমায় যাবে, গানের অনুষ্ঠান আছে, তার শিফট আছে, যাবে কিন্তু উঠেই না। ডাক্তার দীর্ঘ টাইম অপেক্ষা করে, শরীরে হাত দিয়ে দেখে পুরো বডি বরফ হয়ে গেছে, কাঠের মতো শক্ত। ডাক্তার চিৎকার দিয়া কয় মাইকেল জমিনে জিন্দা নাই। ১৫০ বছরের মাইকেল কত সময় গেল? মাত্র ৫০। কয়দিনের যৌবনের বাহাদুরি করবি রে যুবক? ও আল্লাহর গোলাম, দুনিয়াতে এমন কোনো জিনিস নেই যেটা মেরামত করা লাগে না। স্থায়ী কোনো জিনিস আছে না। স্বর্ণ হাতে দাও, ক্ষয় হয়ে যায়, আবার মেরামত করো। বিল্ডিং করো, রং উঠে যায়, আবার মেরামত করো। তোমার হায়াতটা কয়দিন, যৌবনটা কয়দিন? তোমার হায়াতও একদিন শেষের দিকে যাবে, ভাটা লাগবে বরফের মতো, তোমার হায়াতটাও শেষ হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বলতা দিয়া আল্লাহ কয় বান্দা নরম হইয়া চল, মাস্তান মাস্তান ভাব অন্তরে নিস না। দুর্বল হইয়া গরম ভাব দেখাইলে পরিণাম ফল ভালো না। নমরুদ গরম ভাব দেখায় টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। অহংকারী ভাব অন্তরে নিও না, কারণ তুমি আমি দুর্বল। আমি যদিও বয়ান করতে পারি, একদিকের গুণ আছে, অন্য দিকের সব গুণ আমার দুর্বল। আমি মাছ কিনতে পারি না, ধরতে পারি না, আমি গাড়ি চালাইতে পারি না, আমি গরিবের কাছে দুর্বল। এতক্ষণ আলোচনার দ্বারা আমি বুঝাইতে চাই সাহায্য দরকার আসেনি, হ্যাঁ আছে, কারণ আমি মেধার বেলায় দুর্বল। আমি কোরআন শরীফ পড়তে জানি কিন্তু অর্থ জানি না। যে অর্থ জানে তার কাছে আমি দুর্বল, আর একজনে অর্থ জানে তাফসির জানে না, যে তাফসির জানে তার কাছে সে। সবাই কিন্তু একে অপরের কাছে দুর্বল, ঠিক নি?
আপনার টাকা আছে, বাড়ি আছে, সব আছে, আপনি ইমামতি করতে পারেন না। এবার ইমামের কাছে আপনি দুর্বল। আপনার টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, 1000 গরিবেরে আপনি খাওয়ায়া পরায়া রাখতে পারেন, কিন্তু গরিবেরে যদি আপনি পাওয়ার না দেন গাড়ি চলবে না, আপনার কোথাও যাওয়া সম্ভব না। আল্লাহ পাক দুর্বল বানাইয়া সমাজটারে ব্যালেন্স করে দিছেন। কেউ যেন মাস্তানি ভাব না দেখাও, সবাইরে কিছু গুণ দিলাম, কিছু দুর্বলতা দিলাম, ব্যালেন্স করে দিলাম, যেন সবাই মিলেমিশে সমাজে চলতে পারো। আল্লাহ কয় সাহায্য লাগবে, জান্নাতে যাইতে হলে সাহায্য ছাড়া হবে না। দুনিয়ার পরিবেশটাও বড় দুর্বল, যেখানে তাকাই গুনাহ, গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পরিবেশ বড় খারাপ। আবার 3 দল শয়তান আছে আমারে আপনারে পিছনে টানে যেন জান্নাতের পথে যাইতে না পারি। এক শয়তান আছে বডির মধ্যেই থাকে অল টাইম, ওর নাম নফস শয়তান। আর এক শয়তান আছে প্যান্ডেলের বাইরে, জিন শয়তান। আর এক শয়তান আছে আপনার ডানে বামে বসা মানুষ শয়তান। শয়তান আছে না নাই? বয়ান শুনতে আইসা কয় কত আর শুনবো, চল আমরা চা বিড়ি পান করে আসি, চল। মানুষ শয়তান বুঝায় বুঝায় কয় কত আর নামাজ পড়বি, একটু পরে যা। এভাবে করতে করতে মানুষটারে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই মানুষ শয়তান, এত পরিবেশ খারাপ, এর মধ্যে যদি আমি জান্নাতে আগাইতে চাই আমি একা পারবো না, সহযোগিতা লাগবে না? লাগবে না? লাগবে। সহযোগিতার জন্য নবী নাই, সহযোগিতার জন্য সাহাবায়ে কেরাম নাই, একমাত্র সহযোগিতার জন্য বর্তমানে কিয়ামত পর্যন্ত যারা আছেন থাকবেন তারা হলো একমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হকের কাছে যাও, এরপরে সাহায্য তোমার লাগবে। কয় সাহায্য কার থেকে নিবা? কয় সহযোগিতা আলেমদের থেকে নিবা, ঠিক না? আসল সাহায্য আলেম থেকে নিলেও হবে না, আসলটা এমন একজন থেকে নিবা যার পেছনে কোনো টান নাই, চাইলেই দিবে। আর যার পিছনে টান আছে সে দিবে না। যেমন আমার কাছে কিছু চাইলে আমি দিব না, কারণ আমার পিছনে ছেলে টানে, মেয়ে টানে, বউ টানে, মা টানে, বাবায় টানে। তোমারে আগে দিব না, দিব আমার পিছনে যারা টানে ওগো দিব, থাকলে তুমি বাবা। কিন্তু যার পেছনে টান নাই, যার কোনো অভাব নাই, যার কোনো দুর্বলতা নাই, স্বার্থ নাই, এমন একজন থেকে চাইলে পাওয়া যাবে সাথে সাথে। এমন আছেন একজন আল্লাহ, এছাড়া আর কেউ আছে? দুনিয়াতে স্বার্থ ছাড়া কোনো হিসাব আছে? দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ আছে? যে যত বড় ধনী সে তত বড় অভাবী, যার টাকা যত বেশি তার অভাব তত বড়, ঠিক নেই? গরিবের অভাব কম, বড় লোকের অভাব বেশি। গরিবের অভাব 100 টাকায় সমাধান, বড় লোকের অভাব 1,00,000 টাকায়ও সমাধান হয় না। তাহলে অভাব নাই আমার আল্লাহর, স্বার্থ নাই আমার আল্লাহর, পেছনে টান নাই আমার আল্লাহর। আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, কোন কেউ আছে? লামিয়ালি দিলাম ইউলাদে উলায়কাস ওয়ালিদু মাউলুদেরা ও খালেকাস। আল্লাহর কোনো অভাব নাই, আল্লাহর কোনো পেছনে টান নাই, আল্লাহর কোনো স্বার্থ। আল্লাহ যদি স্বার্থ একটু দেখতেন তবে বেনামাজিদের গলায় ফাড়া দিয়ে ঘুমের ভিতরে মাইরে ফেলাইতেন, ঠিক নেই? বরং যারা আল্লাহরে গালি দেয় আছে না নাই, আল্লাহ ওদেরও কিছু কয় না। আল্লাহ কয় আমি কোনো স্বার্থপর না, আমি কোনো অভাবী না। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্তাওয়াকুল মিকুনি হার সুবহ শাম মিরাসানাত রিজকে তু আজলা মাকাম জুজবা হক চিজে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ পাক বলেন মানুষ তোরা ফকির, সবাই ফকির, আমি আল্লাহ কি? আল্লাহ প্রশংসিত ধনী। আল্লাহর কোনো ধনীর মধ্যে কোনো প্রশংসার বাইরে কিছু নাই। দুনিয়াতে ধনী প্রশংসিত নয়, দুনিয়ার ধনীরা দিয়া আবার খোটা দেয়, দোষ আছে পেছনে। আল্লাহ বলেন আমি প্রশংসিত ধনী, আমার কোনো অভাব নাই। এবার বুঝেন সাহায্য লাগবেনি, বলেন কার থেকে চাইবেন? এবার আমাকে বলেন তো আমার নবীর জীবনে কিছু লাগছেনি? কন কন
আল্লাহর নবী কোন নবীর মাজারে গিয়া চাইছেন? ইব্রাহিম নবীর মাজারে, মুসা নবীর মাজারে, ঈসা নবীর মাজারে। সত্য কথা বলেন, নবীজি কার কাছে চাইছেন? বলেন বলেন। নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে, আপনার চাইতে লজ্জা লাগে কেন? দাড়ি নাই নাকি আল্লাহকে পছন্দ হয় না? এখানে এত মুসলমান, বলেন তো নবীর জীবনে যা প্রয়োজন হয়েছে কোন নবীর মাজারে গিয়া চাইছেন কিনা? আমাকে একটা প্রমাণ দেন। আপনি কেন আল্লাহর কাছে চান না? নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, ফাস কিনা ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি চাইতেই হয় এমন একজনের কাছে চাও যে চাইলে সাথে সাথে দেওয়ার জন্য রেডি। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ কয় তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য রেডি। কোথায় খুঁজো? আমি আল্লাহ তোরে খুঁজি, তুই আমার কি খুঁজবি? তুই আমার পাবি খুঁজে জীবনে। বাচ্চা যদি মা পালায়ন করে, বাচ্চা খুঁজে পাওয়া কঠিন না? কথা কয় না? আর বাচ্চায় পালাইলে মা পাইব না? পাইয়া লাইব। মায়ে জানে তুই কোন সিভাবে পালাবি। আল্লাহরে খুঁজবি, কই পাবি? আল্লাহ কয় তুই তো খুঁজতে কম খোঁজো নাই, ফজরে খুঁজছো আমারে পাও নাই, জোহরে তালাশ করছো পাও নাই, আসরে তালাশ করছো পাও নাই, মাগরিবে তালাশ করছো পাও নাই, এশায় তালাশ করছো পাও নাই। কিন্তু একটা টাইম তুই এখন ঘরের মধ্যে রেস্টে আসো, মা ঘুমায়, বাবা ঘুমায়, জঙ্গলের প্রাণীরা ঘুমায়, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, সব চুপ হয়ে গেছে। এখন আমি আল্লাহ নিরিবিলি তোর সাথে কথা বলার জন্য প্রথম আসমানে আসছি। কোন সময়? কোন সময়? ফজরে, শেষ রাত। তোমার লাগবে নি কিছু? ও বাবা লাগবে? কথা কয় না। আল্লাহ আসছেন কখন? ভোর রাতে, শেষ রাতে। বান্দার থেকে কিছু নিতে না দিতে? তোমার লাগবে নি তো তুমি ঘুমাও, আর যদি কেউ আল্লাহ দেয় না, তোমার মতো পাগল আর কে? তোমার লাগে দোকানে ব্যবসা কম, সন্তান তোমার কথা শুনে না, তোমার লাগে সন্তানের কন্ট্রোলে আনা, তুমি পারবা না। কারণ অন্তর মানুষের যেদিক দৌড়াবে সেদিকেই দৌড়াবে, অন্তর কন্ট্রোল করেন আমার আল্লাহ। ওই আল্লাহর কাছে চাও। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, চাইতে দেরি পাইতে দেরি হবে না। আমি দেওয়ার জন্য প্রথম আসমানে আসছি ভোর রাত্রে। একদিন না, কয়দিন? প্রতিদিন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওই গভীর রাতে আল্লাহকে ডাক দাও। আল্লাহরে যারা চাইছে এরা পাইয়া গেছে। ওই সময় যোগাযোগ করো। মা নাই, বাপ নাই, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, একা একা মাওলার সাথে কথা বলো। আমার মাওলার কাছে সব আরজি পেশ করো। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। তোমার টাকা লাগবে, টাকা আল্লাহরে বলো আমার টাকা লাগবে, আল্লাহ দিয়ে দিবেন। তোমার ঘরে আল্লাহ আইব, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। টাকাওয়ালার অন্তরটারে ঘুরায় দিবে। টাকাওয়ালা স্বপ্ন দেখা বলবে, হুজুর আমি রাত্রে স্বপ্ন দেখছি আমার আত্মীয় স্বজন কবরে আগুনে জ্বলতেছি, আমারে কে যেন বলতেছে মাদ্রাসায় গরু নিয়ে যা। আমি গরু লইয়া মাদ্রাসায় চলে আসছি, দান করে দিলাম। আব্বার জন্য দোয়া করান। দেখছেন নি হুজুরের যাওয়া লাগছে, ও স্বপ্ন দেখে পাগল হয়ে গেছে। আল্লাহ পারেনি? ওই আল্লাহরে লাইন করো, সব লাইন হয়ে যাবে। ওই মালিকের ডাকো, আমার আল্লাহ দেওয়ার জন্য রেডি। আল্লাহর কাছে গভীর রজনীতে একটু চাও। চেয়ারম্যান সাহেব যদি ডাকে, এই ভোর রাইতে আইতে হইব, ৫,০০০ টাকার জন্য ভোর রাইতে শীতের মধ্যে দাঁড়ায় থাকবে, ৫,০০০ টাকা। কি নির্বাচনে আকামটা কম করছো নি? ভোট দিবে একটা, ৬ জনারে কইছে কসম ভোট তোমারে দিব, বস্তা দাও বস্তা।
হাদিয়ার বস্তা চেয়ারম্যান কয় দিতে দিতে শেষ, আর কত? কয় বাড়ি বেশ। তা বেচলে আমার উপায় কি? কয় তুই আবার যখন চেয়ারে ববি আমগো কপালে সরকার যা দিবে বয়া বয়া সব খাবি। চেয়ারম্যান খাইলে কোনো দোষ আছে? কোনো দোষ নাই, সব দোষ জনগণের। আমালুকুম হুম্মালুকুম, যেমন জনগণ হেমন নেতা। কি তুমি সরকার চেয়ারম্যানের দা খাইয়া বুঝাইছো যে তুইও আইলে খাইস, তাহলে চেয়ারম্যান আগে খাইছে না জনগণ? জনগণ যখন খাইয়া ঘুমাইছ, চেয়ারম্যান আইবে আর খাইবে, আইবে আর খাইবে, বিসমিল্লাহ ছাড়া। এরে যুবক, আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। গভীর রজনীতে আমার আল্লাহকে ডাকো। ফেরাউনের মতো বেঈমানও কিন্তু ভোর রাতে আল্লাহর সাথে কথা কইছে, ও আল্লাহ আমি জানি তুমি আল্লাহ, কিন্তু আমার দুনিয়া একটু মাস্তানি ভাবাইছে, তো এটার একটু সুযোগ দাও। আল্লাহ কয় দিলাম দিলাম দিলাম, যা দিয়ে দিলাম, কিন্তু পরিণাম ফল কি হবে না? ভালো হবে না। ভোর রাত্রে কিন্তু ফেরাউনে কান্ত। আপনি কি মনে করছেন আপনার মতো এরম থোতায় দাঁড়িয়ে আছেন না? ফেরাউনের বিশাল দাড়ি, ফেরাউন চেহারা ঠকঠক গোলাপের মতো, কেমন দেহ। 40 বছরে ফেরাউনের কোনো রোগ নাই, ঠান্ডাও নাই, জ্বরও নাই। ভোর রাতে কিন্তু খোদার লগে লাইন করছে, বুঝেন না কথা? এখন ফেরাউনে যারা খোদা মানে, এরা কয় ও ফেরাউন খোদা। মুসা নবীর খোদায় বৃষ্টি দেয়, তুমি দিবা না? এবার ফেরাউনের তো চেয়ার গরম হয়ে গেছে, আরে আমি বৃষ্টি দিব কেমনে? কওয়াও যায় না, তা তো খোদাগিরি শেষ। মিস্টার ইবলিস একা কোনো টেনশন নাই, মিস কল দিবি জায়গায় হাজির। কি সমস্যা কি? কয় বৃষ্টি চায় আমার ভক্তরা, কেমনে দেবো? কয় অদাদে কাল 10টায় বৃষ্টি হবে। ফেরাউন খোদার পক্ষ থেকে কয় কেমনে? কয় জিম্মেদার আমার, শয়তান বুদ্ধি দিয়ে গেছি গা। পরের দিন 10টায় জনগণ অপেক্ষা আছে, খোদা ফেরাউন বৃষ্টি দিবে, না দিলে খোদাগিরি শেষ। ফেরাউনও মাথা গরম, এরে কই পামু শয়তানের, না ধরা যায় না দেখা যায়। এই যে আইয়া গেল গা জিনের মতো, এরে কই ভাই না। ইবলিস যেহেতু বুদ্ধি একটা দিছে, একেবারে ঠগাইবে না। উপরে উঠা মেঘের সুরাত দইরা প্রস্রাব করে দিছে। প্রস্রাব করে দিছে, প্রস্রাবের একটা রিয়াকশন আছে, ফসল তাজা হবে, এটি সব পুরা ছাই। কিছু চালা খাবার জনগণরা জিব্বায় লাগায় দেখে যে নুন। কয় খোদা মুসার খোদা যে বৃষ্টি দেয় মিষ্টি, তোমারটা নুন কেন? ফেরাউনকে একটু অপেক্ষা কর, জবাব লয়ে লই। ইবলিসের এখানে নুন কেন? কয় বল যে নতুন নতুন ক্ষমতায় বইছি তো, আস্তে আস্তে মিষ্টি হয়ে যায়। ফেরাউনও গভীর রাতে আল্লাহর সাথে লাইন কইরা এরপরে ক্ষমতায় রয়েছে। কত আর এই মাস্তানি, কত আর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ যুবক, কত আর, কত আর। মনে করছো তুই ছাড়াই ফ্যাক্টরি চলবে না, দোকান চলবে না, এলাকা চলবে না? মরিয়া দেখ, তোর নামটা কেউ আর নিবে না, তোর জিম্মাদার আর একজন হয়ে যাবে, জামাটা আর একজনের মালিক, আমার হাতের ঘড়িটা খুইলা আর একজনের হাতে নিয়ে নিবে, আমার মোবাইলটা আর একজনের মালিক হয়ে যাবে, আমার নাম রাখার মতো কোনো চিহ্নই রাখবে না, কেউ আমাকে নাম ধরে ডাকবে না। এখন বলে চেয়ারম্যান আইছে, হাফিজ সাহেব আইতেছে, এমপি সাহেব আইতেছে, মরার পরে কেউ নাম নেয় না, কয় লাশ নিয়ে আসো, লাশ নিয়ে আসো, লাশ নিয়ে আসো। নাম শেষ, মরার আগেই নাম শেষ। কয়দিন আর যুবক বাহাদুরি করবি রে যুবক? স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নেই। মদিনার নবীর মোহাব্বত ছাইরো না, নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, মা বাবার দোয়া নিয়ে চলো। ডাক্তার হইলো বাধা নাই, ইঞ্জিনিয়ার হলো বাধা নাই, প্রফেসর হলো বাধা নাই। নামাজ পড়ো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিও না, আলেমের সাথে খারাপ আচরণ করে বরদোয়া নিও না। মা বাবার বরদোয়া যদি নেও, ডাক্তার হইয়াও কপাল পুড়ে যাবে, ইঞ্জিনিয়ার হইলেও কপাল পুড়ে যাবে, কোটি টাকার মালিক হইলেও তোমার দুনিয়ায় লানত আর লাঞ্ছনার বোঝা বহন করতে হবে। ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজ জেনারেল লাইনে তাইকে নামাজ পড়ে আসে না নাই? তুমি কেন পারবা না? তওবা করে নাও,
তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? নবীজির সুন্নাত আর সারিয়া চলিও না, তওবা করে নাও। আর কোনো দিন দুনিয়াতে থাকার গ্যারান্টি নাই। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর পাই না, গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ। অতএব এখন থেকেই তৈরি হয়ে যাও, মরিয়া গেল যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহর সাথে বেঈমানি তো কম করি নাই। কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মানুষের হক নষ্ট করলাম। আজকে থেকে তওবা করো যুবক, মুরব্বী, মা বাবারা, অন্তর থেকে তওবা করেন আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মা বাবার সাথে বেয়াদবি করবেন না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবেন, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইবেন না। তবে এটাও সত্য, আবু জাহালের মতো কিছু মানুষ হেদায়েত নসিব হবে না, আর ওমরের মতো কিছু গুনাহগার কবরের কথা, আযাবের কথা স্মরণ করে হেদায়েত নিয়ে চলে যাবে। জানি না কার কপাল হেদায়েতের জন্য খুলবে। আল্লাহর কাছে অন্তর দিয়া বলতে থাকো, রে বাবা, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়ে, আলেমদের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি খাঁটি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, দুটো হাত তওবার নিয়তে আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।